নমস্কার বন্ধু। আজকে আমি চলে এলাম তুত মান কচুর পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর বুড়ো ঢ্যাঁড়সের চচ্চড়ি, আর তার সঙ্গে গরমের জন্য আমের মাখা, কাঁচা আম পুড়িয়ে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো আজকে প্রথমে ফুল দিয়ে শুরু করি। আমার কাছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন বন্ধুরা। তারপর চলে গেলাম আম পাড়তে। গাছে আম হয়েছে, তো আম পাড়ছিলাম। টক, এই গরমে টক খেতে সত্যি কথা বলতে কিছু আর ভাল লাগে না, টক ছাড়া যেন কিছুই ভাল লাগে না। তার জন্য তো দুটো আম পেড়ে নিলাম আম পোড়াবার জন্য। তো দেখো ছোট ছোট আম আমাদের, কিন্তু এটা আঠি হয়ে গেছে তাড়াতাড়ি। তারপরে আমগুলো নিয়ে চললাম আমি কচু পাতা তুলতে। এখানে আমার দুধমান কচু গাছ আছে, তার পাতায় আমি তুলব। এই পাতা দিয়ে চিংড়ি মাছটা করব। তোমাদের সাথে তাই শেয়ার আমি চলে এলাম পূর্ব মেদিনীপুর থেকে। লিপিকা রান্নাঘরে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। তা দেখো বন্ধুরা, দুধমান কচুর পাতা তুলছিলাম আমি। এইগুলোকে তোমরা এই পাতা কে কে খাও অবশ্য কমেন্ট করে জানিও। তো বেশি খুব একটা হয়নি, গরমে গাছগুলো জল সেরকম পায় না, বৃষ্টিও নেই। তো যে কটা হয়েছে অল্প করে তুলে নিয়ে চলে এলাম। দেখেছো, মাটি দেখলে বুঝতে পারছো রাস্তা কেমন ফাটল ধরেছে। যতটা পারি জল দিয়ে আমি তারপরে এগুলোকে নিয়ে চলে এলাম ধুতে। যেহেতু কলের কাছে মাটি লেগেছিলো পাতাগুলো, তাই জন্য ধুতে নিয়ে চলে এলাম। ধুয়ে নেব, ধুয়ে নিয়ে এবার আমি রান্না করব। আর এই দেখো অনেক বড় পাতা একটা, সেটাও তুলে নিলাম। তুলে নিয়ে আমি বালতির মধ্যে জল দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি কুচিয়ে নেব। আজকে রান্নাটা যদি বন্ধু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবার করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে, যাতে এরকম যখন আমি নিত্য নতুন রান্না করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো কচু পাতাগুলোকে ধুয়ে বন্ধু দেখো আমি এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। ঘরে চলে এলাম। কি রোদ্দুর, যেরকম গরম সেরকম রোদ্দুর। এই সময় সত্যি কথা বলতে একটু টক হলে খুবই ভালো লাগে। তার জন্যে কি গরম দেখো বন্ধু, তাই জন্য এসে সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে স্নান করে গেছি কাটতে, কারণ আমি স্নান করার পরেই রান্না জোগাড় করি। তারপর দেখো ভেন্ডিগুলো বুড়ো হয়েছে মানে একটু, কিন্তু এগুলো খুব মিষ্টি, যেহেতু এর বিনা সারের গাছ তোমাদের বলি না, তো তার জন্য ভেন্ডিগুলো একটু বড় হয়ে গেছে বলে একটু শক্ত শক্ত হয়ে গেছে। তাই ভাবছি এগুলোকে এমনি করে চার কলা করে কেটে একটু সরু সরু আলু করে কেটে টমেটো দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে তোমরা যদি এমনি চচ্চড়ি টাইপের করো, যেমন লাউ খাড়া কুমড়ো খাড়া চিবাও ঠিক সেরকম টাইপের হবে। তো দেখো বন্ধুরা, ওটা তো নিলাম। তারপরে পাতাগুলো এটা মোটা ডাটা কেটে ফেলে দিয়ে এর পাতাগুলোকে সরু সরু করে কুচিয়ে নেবো। তো এবার আলুও কাটা হয়েছে, ভেন্ডিও কাঁচা হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা আমি পাতাটাকে কুচো কুচো করে কেটে নেবো। আমি সব সময় সত্যি কথা বলতে এত মানে তাড়াতাড়ি করে সব কাজ ভুলভাল হয়ে যায়, অনেক সময় ভয়েস দিতে দিতেও অনেক সময় ভুলভাল বলে ফেলি, তো কিছু মাইন্ড করো না বন্ধুরা। তারপর দেখো অনেকগুলো পাতা একসঙ্গে নিয়ে নিলাম। এইগুলো একদম নরম পাতা ছিল যেহেতু, তার জন্য এইগুলোকে সরু সরু করে কেটে নিলাম। কেটে এবার চলো উনুন শালে যাওয়া যাক। তাই দেখো উনুন শালে প্রথমেই দেখো ভেন্ডি চচ্চড়ি করার জন্য শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে একটু লাল লাল অবধি ভাজা অবধি অপেক্ষা রেখে তো এইগুলোকে এবার আলুগুলোকে দিলাম। আলুগুলো একটু 1 মিনিটের মধ্যে ভাজার পরে তোমরা ভেন্ডিগুলো দিলে ভালো হয়। তো আমি তাড়াতাড়ি উনুনে আগুন লেগে লেগে যাচ্ছিলো, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো এবার নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে দিয়েছিলাম রাঁধুনি। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, পাঁচফোড়ন দিলেও খারাপ লাগে না। তো আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়ে আর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে দেখো বন্ধুরা এবার আমি রাঁধুনি দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছিলাম। জলটা তোমাদের দেওয়া দেখায়নি, জলটা দিয়ে একটু জলটা শুকিয়ে গেলে দেখো আলুগুলো গলে গেছে, ভেন্ডিটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এরকম কিন্তু চিবাতে কিন্তু ভালো লাগে, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে ভেন্ডি চচ্চড়ি। তারপরে দেখো চলে গেলাম আমি এবার মাছের তোমার বাটি চচ্চড়ি করব যেটা বলা হয়। তো দেখো প্রথমে কড়াই তেল গরম করে কচু পাতাগুলোকে ভেজে নেবো বন্ধুরা। কচু পাতাগুলোকে একটু ভেজে নেবে, তাহলে কী বলতো গলা কিটাবে। এমনিতে কচু পাতা গলা খুব একটা কিটোয় না। তো তাই ভালো করে দেখো বন্ধুরা আমি একটু একটু নুন দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি জলটা বেরোবে। আর কচু পাতাতে এমনিও জল বেরোয়, জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি এটা চিংড়ি মাছে দেবো তার জন্যে। তো দেখো আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দেওয়ার পর দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো।
এরকম নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে শাকটা, যেহেতু কচু পাতাটা, আর নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে এবার দেখো এর মধ্যে সেই কড়াই আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে বন্ধুরা এবার আমি কী দিচ্ছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। তারপরে দেখো আমি এরকম তেল গরমটা যখন হয়ে গেছে বন্ধুরা, তখন আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা ছিল যেহেতু, তো ওই জন্য চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর টমেটো দিলাম। এবার এইগুলোকে না সব ভাজবো, কারণ দেখো এটা চিংড়ি মাছটাও ভাজা হবে, পেঁয়াজটা এটা ভালো ভাজা হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে। তো তারপরে আমি কি দিচ্ছি দেখো বন্ধুরা, এটা নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি একটু আদা, জিরে আর রসুন বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ কচুর সঙ্গে কিন্তু এই কম্বিনেশনটা খুব দারুণ লাগে খেতে। তোমরা কচুর তরকারি যত রসুন দেবে ওর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, না ধনে গুঁড়োটা দিইনি, জিরে গুঁড়োটা দিয়েছি। আমি ধনে গুঁড়ো দিইনি কচু শাকে। তারপর কচু পাতাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো। তো দেখো বন্ধুরা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে এটা কষে নেবে, কচু পাতাটার সঙ্গে এটা মশলাটাকে ভালো করে 2-1 মিনিট ভালো করে কষে নেবে যতক্ষণ না তেলটা বের হয়। তাহলে কিন্তু যত তোমরা তরকারি কষানো হবে তত তরকারির স্বাদ হবে। তখন তেল বেরিয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দিলাম। কচুটা যেহেতু ভাজা ছিল বেশিক্ষণ আর ভাজতে হলো না। দেখো মোটামুটি জল দিয়ে ফোটার অপেক্ষায় থাকলাম। আর এদিকে কাঁচা আমটাকে একটু চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে উনুনের মধ্যে দিলাম, যেহেতু কাঁচা আম মাখা খাবো। তারপর দেখো মোটামুটি আমার হয়ে গেল রান্নাটা। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিগুলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস করে শেয়ার করে পাশে থেকো। আর পাশে বেল আইকনটি অন করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখো আমটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো এই লঙ্কা কী ঝাল কী বলবো, পুরোটা জীবনে খাওয়া যাবে না। একটু তেল নিয়েছি, একটু নুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা মেখে নিয়েছি। অল্পটুকুই নিয়েছি, তাই খাওয়া জানি এত ঝাল এই লঙ্কাটা হয়। একটাই গাছ হয়েছে আমার, কিন্তু যেইটুখানি হচ্ছে খুবই সুন্দর। তো এবার ওর বিচার ফেলেছি, দেখা যাক এর গাছ খুবই কম বেরো হয়। আমি অনেক বিচার ফেলার পরে একটাই যা গাছ হয়েছিল, বেশি হয়নি। তো একটা গাছে মোটামুটি যে কটা লঙ্কা ধরেছে মোটামুটি খুবই ভালো লাগে এই লঙ্কাটা আমার খুব। তারপরে দেখো এটা বেশি না, অল্প মেখেছি, এটা এইটুখানি খেতে জিভ থেকে জল চলে আসছে। তারপর দেখো ভাত বেড়ে দিয়েছি তাকে। তারপরে ভেন্ডি আর সবজিটা দিলাম, চচ্চড়িটাকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এরকম যদি রেসিপি হয় ভাতের থালা খালি থাকবে না, সব শেষ হয়ে যাবে। আর একবার যে খাবে সে বলবে আমাকে আবার করে দাও। তো অবশ্যই রান্নার রেসিপিটা করে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে আর খুব খেতেও দারুণ হয় কচু পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখো আমার হয়ে গেছে রান্না, খেতেও দিয়ে দিলাম। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।